হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডক্টর রাফিজ ব্লগ। আজকের ভিডিওতে আমি দেখাবো চায়নাতে আমরা কিভাবে অসুস্থ হলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিব বা সরকারি হসপিটালগুলোতে ডাক্তার দেখাবো, এবং যদি বিভিন্ন টেস্ট করতে হয় সেই টেস্টগুলো আমরা কিভাবে করব তার পুরোটা প্রসেসিং আমি আজকের এই ভিডিওতে দেখাবো। ফার্স্টেই চলে আসলাম আউট পেশেন্ট ডিপার্টমেন্টে। এখানে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবট রাখা আছে, যাকে আমি আমার প্রবলেম বললে কোন ডিপার্টমেন্টের ডক্টর দেখাতে হবে এবং কোন কোন ডক্টর আজকে অ্যাভেলেবেল আছেন তার ডিটেইলে বলে দিবে। এছাড়াও হসপিটালের যে কোনো ডিপার্টমেন্ট বা বিলিংয়ের ডিরেকশন সে বলে দিতে পারবে। রোবটের সাথে কমিউনিকেশন করতে না পারলে ম্যানুয়াল ব্যবস্থাও আছে। এই রিসিপশনে থাকা নার্সরাও অ্যাসিস্ট করে সব কিছু। এই হসপিটালে কোনো ডাক্তার এবং নার্সের সাহায্য ছাড়াই আপনি নিজেই নিজের ব্লাড প্রেশার মাপতে পারবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ এই মেশিনের মাধ্যমে। তারপর আউট পেশেন্টের কাউন্টার থেকে চাইনিজ আইডি কার্ড দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ফরেনারদের পাসপোর্ট শো করে এই হসপিটাল কার্ডটি নিতে হবে, যে কার্ডে আমার ট্রিটমেন্টের সব ইনফরমেশন থেকে যাবে। এবং এই কার্ডটা ইউজ করার ফলে পরবর্তীতে ডাক্তার দেখাতে আসার সময় আমাকে প্রিভিয়াস প্রেসক্রিপশন বা রিপোর্টগুলো নিয়ে আসতে হয় না। হসপিটাল ডাটাবেজে আমার সব ইনফরমেশন থেকে যায়। তারপর এই কার্ড দিয়ে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। কাউন্টারের লাইনে দাঁড়িয়ে না করতে চাইলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে এই অটোমেটিক মেশিনের মাধ্যমে। এই মেশিনের মাধ্যমে যে কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট, এক্সামিনেশন ফি, মেডিসিন বিল এবং হসপিটালের বিভিন্ন বিল দেওয়া যায়। চাইনিজরা ডিরেক্ট ওদের যে আইডি কার্ড থাকে সেই আইডি কার্ড দিয়েই পে করে থাকে। এছাড়াও ক্যাশ টাকাও পে করা যায় এই মেশিনের মাধ্যমে, প্যান কার্ড দিয়েও পে করা যায়। এই মেশিনের কাজ না পারলে ভলেন্টিয়ার আছে যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে সাহায্য করবে। তারপর যে ডিপার্টমেন্টে দেখাবো সেই ডিপার্টমেন্টে চলে যেতে হবে। এখন এই পেমেন্ট রিসিপ্টটা এই মেশিনে স্ক্যান করলে আমার সিরিয়াল কনফার্ম হয়ে যাবে। এই মেশিনে এটা স্ক্যান করলে আমার সিরিয়াল নাম্বার কত এবং আমার পরে কয়জন আছে সব দেখিয়ে দিবে, যার কারণে কাউকে কোনো কিছু আস্ক করতে হবে না। এই টিভি স্ক্রিনে যার সিরিয়াল নাম্বার আসবে তার নাম আসবে এবং স্পিকারে তার নাম অ্যানাউন্স করবে। এখানে সিরিয়ালে সেম ডিপার্টমেন্টের সব ডক্টরদের চেম্বার। পেশেন্টের সিরিয়াল যেই চেম্বারে হবে সেই চেম্বারের সামনের টিভি স্ক্রিনে সেই পেশেন্টের নাম উঠবে, যার কারণে খুব সহজেই বের করা যাবে যে কোন চেম্বারে তার সিরিয়াল আছে। এছাড়াও টিভি স্ক্রিনে তার নামের পাশে কোন রুমে বা কোন চেম্বারে তাকে যেতে হবে তা তো অবভিয়াসলি বলে দিবে। চায়না যেহেতু সব কিছুতে কম্পিউটার বেসড, তাই ডাক্তাররাও কম্পিউটারের মাধ্যমেই সব কিছু করে। হিস্ট্রি নেওয়ার পরে এক্সামিনেশন অর্ডার কম্পিউটারের মাধ্যমেই দিয়ে দেয়, এবং এক্সামিনেশনের অর্ডার পেপারে কত টাকা লাগবে এক্সামিনেশনটি করতে তা লেখা থাকবে। এখন এই সেম মেশিনের মাধ্যমে আমি এক্সামিনেশনের ফিটা পে করে ফেলব, যেটার জন্য কোনো কাউন্টারে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। পেপারের উপরে থাকা কিউআর কোডটা স্ক্যান করলেই পেমেন্ট অপশন চলে আসে। ফোনের মাধ্যমে স্ক্যান করে পে করে ফেললেই চলে আসবে পেমেন্ট রিসিপ্ট। এবার চলে আসলাম প্যাথোলজি বিল্ডিংয়ে। এই বিল্ডিংয়ে সব এক্সামিনেশন হয় শুধু। এখন আসছি ব্লাড টেস্ট করতে। এখানে পেমেন্ট রিসিপ্টের কিউআর কোডটা স্ক্যান করলেই চলে আসবে সিরিয়াল নাম্বার। তারপর স্ক্রিনে দেখানো বুথে গিয়ে দিয়ে দিতে হবে ব্লাড স্যাম্পল। টেস্টের জন্য ব্লাড দেওয়ার পরে এখানে আসলে রিপোর্টের জন্য কারো কাছে গিয়ে বারবার বলতে হয় না যে আমার রিপোর্ট কখন আসবে বা এইটার আসলে বিষয় কি। এখান থেকে আমি যখন ব্লাড স্যাম্পল দেওয়া হয়েছে তখন বলে দিছে যে 20 মিনিট পরে এটার রিপোর্ট চলে আসবে। সো 20 মিনিট পরে আমার যেই স্লিপটা দিয়ে আমি ব্লাড টেস্টটা করছি বা পেমেন্টের যে স্লিপটা, এই স্লিপটা আরেকটা মেশিনে স্ক্যান করলে অটোমেটিক্যালি সেই রিপোর্টটা প্রিন্ট হয়ে চলে আসবে।
সো এটার জন্য আমাকে অন্য কাউকে ডিস্টার্ব করতে হবে না বা কোনো ডিপার্টমেন্টে গিয়ে সিরিয়ালে দাঁড়াতে হবে না। আর এই রিপোর্টের এই মেশিনটা এই হসপিটালে অনেক বেশি অ্যাভেলেবেল, সো এটার জন্য সিরিয়ালে দাঁড়াতে হয় না। এই কাউন্টারের সবগুলো মেশিন রিপোর্ট কালেক্ট করার মেশিন। স্ক্যান করার কয়েক সেকেন্ডের মধ্যেই চলে আসলো রিপোর্ট। শুধু ব্লাড রিপোর্টই না, সব টেস্টের রিপোর্ট চলে আসে এমন সব মেশিনের মাধ্যমে। যেমন এই মেশিনগুলো এমআরআই রিপোর্ট প্রিন্টের মেশিন। এমআরআই করানোর পর আমাকে একটি ব্যাগ দেওয়া হয়েছিল যেটার উপরে এরকম একটি কিউআর কোড আছে। কিউআরটি স্ক্যান করার সাথে সাথেই এমআরআই ফিল্ম সহ রিপোর্ট চলে আসলো মেশিন থেকেই, যার জন্য কোনো ডেস্কে যেতে হয় নাই আমাকে। তারপর রিপোর্ট নিয়ে চলে আসলাম আবার ডক্টরের কাছে। রিপোর্ট দেখে ডক্টর ফাইনাল ডায়াগনোস করে মেডিসিন প্রেসক্রাইব করলো কম্পিউটারের মাধ্যমেই। চায়নাতে কোনো ডক্টর হাতে প্রেসক্রিপশন লিখে না। প্রেসক্রিপশনে মেডিসিনের নামের পাশাপাশি দামও দেওয়া আছে। আর মেডিসিনের জন্য চলে আসলাম হসপিটালের ফার্স্ট ফ্লোরে। এটা ফার্মেসি এরিয়া। সেই সেম মেশিনের মাধ্যমেই আমি মেডিসিনের ফি পে করে চলে আসছি। এখানে প্রেসক্রিপশন এবং পেমেন্ট রিসিপ্ট দেখানোর সাথে সাথেই মেডিসিন দিয়ে দিয়েছে। আর মেডিসিনের সাথে এই পেপারটিতে লেখা আছে কোন কোন টাইমে এবং কয়টা ট্যাবলেট খেতে হবে। তো আপনারা দেখলেন যে কত সুন্দর সিস্টেমে এখানে সব কিছুর প্রসেস হয় বা ডাক্তার দেখাতে হয়, কোথাও কোনো ঝামেলা নাই, সব কিছু একটা রুলস রেগুলেশনের মধ্যে চলতেছে। আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।